নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের আরও একটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত। এই যে সকালবেলায় আমি ঠাকুর প্রণাম করে দিনটা শুরু করলাম। আর প্রতিদিনই ঠাকুর ঘরের পাশেই তো আমার ব্যালকনি আছে, উত্তর দিককার ব্যালকনি। আর আমি এখানে চলে আসি, এসে গাছগুলোর সঙ্গে একটু দেখা করি। সকালবেলায় এই গাছগুলোর সঙ্গে দেখা করে নিলে মনটা বেশ ভালো থাকে। আর আমার ব্যালকনিতে যে পাতাবাহার গাছগুলো রাখা আছে সেগুলো অ্যাকচুয়ালি এই সিজনেরই গাছ, গ্রীষ্মকাল বর্ষাকালের গাছ। আর পাতাগুলো দেখুন কি সুন্দর চকচক করছে। কয়েকদিন আগে একটু বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টির জলের ঝাপটা একদম পরিষ্কার হয়ে আছে, ধুলোবালি সব একদম ক্লিন হয়ে গেছে। সত্যি কথা বলতে আমি ফুল গাছের থেকে না পাতাবাহার গাছই বেশি পছন্দ করি। কারণ পাতাবাহার গাছের এক এক রকম পাতার এক এক রকম বৈশিষ্ট্য, এটা আমার ভীষণ ভালো লাগে। আর এর কালেকশন আমি বাড়াতে চাই, কিন্তু বাড়াতে চেয়েও পারছি না, কারণ আরও যত্নের দরকার, জায়গার দরকার। আর সব কিছু দেখা যায় যে আউটডোরে হয় না, তো ইনডোরে সব গাছ রাখাও সম্ভব হয় না। যতটা সম্ভব হয়েছে আমি রেখেছি। তবে আবার একদিন নার্সারিতে যাব, গিয়ে কিছু গাছ নিয়ে আসবো, ইচ্ছে আছে। এদিকে চা হয়ে গেছে, তো হাজব্যান্ড আর আমি চা নিয়ে বসেছি, আর সকাল সকাল বকবক করতে শুরু করে দিয়েছি। তো বাড়িতে তো এরকম বকবক করি, তো চলুন আজকে আপনাদের সঙ্গেও একটু বকবক করি। সেটা হচ্ছে আজকে টপিক নিয়ে। আজকে একটা সুন্দর ইন্টারেস্টিং টপিক নিয়ে আমি আলোচনা করতে চাই আপনাদের সাথে। সেটা হচ্ছে, আপনি বোকা না বুদ্ধিমান? আপনার আচরণেই বোঝা যাবে আপনি কেমন মানুষ। তো এই রকমই একটা বিষয় নিয়ে আমি 9টা বৈশিষ্ট্য বলবো। তো এই 9টা বৈশিষ্ট্য মিলিয়ে দেখতে পারেন যে আপনার মধ্যে এর মধ্যে কোনটা আছে বা কোনটা নেই। তো প্রথম বৈশিষ্ট্যটা এরকম যে বুদ্ধিমান ব্যক্তি সেই, যেখানে কথা বলার দরকার নেই সেখানে সে চুপ থাকে এবং শান্ত থাকে, আর যেখানে বলার দরকার সেখানেই বলে। তো এটা যদি আমরা নিজেদের মধ্যে অ্যাপ্লাই করি তাহলে বুঝতে পারবো যে আমরা কি আদৌ বুদ্ধিমান না বোকা। কিছু কিছু ক্ষেত্র আছে অযথাই বকবক করে যাই, গল্পগুজবের মধ্যে নানা রকম ব্যক্তিগত গল্প তুলে ধরি, ব্যক্তিগত বিষয়, পারিবারিক বিষয়গুলো তুলে ধরি। তো সেগুলো কি বলার খুব বেশি দরকার আছে? ইমোশনাল হয়ে পড়ি আমরা মেয়েরা, আবার একটু বেশি ইমোশনাল। তো তো বলে না, অনেক সব মানুষ বলে যে মেয়েদের পেটে কথা থাকে না, বিষয়টা অনেকটা এরকমই। তো ছেলেরা মনে হয় অতটা বকবক করে না নিজেদের পার্সোনাল ব্যাপার নিয়ে, কিন্তু মেয়েরা একটু বেশি বলে দেয়। তো যে সমস্ত ক্ষেত্রে বলার দরকার নেই যে কথাগুলো, সেগুলো না বলাই ভালো, সেক্ষেত্রে চুপ থাকাই ভালো। আর যে ক্ষেত্রে আপনি বললে বা আমি বললে অশান্তি হতে পারে, সেই ক্ষেত্রে শান্ত থাকতে হয়। এবং আপনার বিষয় বা আমার বিষয়টাকে আমি অবশ্যই তুলে ধরবো, কিন্তু সেই সময় না, একটু পরবর্তী সময়ে পরিস্থিতি একটু শান্ত হলে। তো সেই মানুষই বুদ্ধিমান, যে পরিস্থিতি অনুযায়ী কথা বলে বা পরিস্থিতি অনুযায়ী নিজেকে কন্ট্রোল করে চুপ থাকতে পারে। তো এখানে আমি আবার মশলা বেটে নিচ্ছি আজকে শিলনোড়াতে। প্রতিদিনই শিলনোড়াতে বাটি, মিক্সিতে খুব কমই ব্যবহার করা হয়। আর আজকে যেহেতু মাংস করব, ওই জন্য প্রিপারেশনগুলো করে নিচ্ছি। আর আমার না এই ধরনের চপার আছে, কিন্তু আমি এগুলো ব্যবহার করি না, অনেস্টলি একদমই ব্যবহার করতে পারি না, ওই জন্যই ব্যবহার করি না। কারণ আমার বটিতে কেটে অভ্যাস। আর আপনারা দেখুন আমার এগুলো কাটা দেখেই বুঝতে পারছেন যে আমি এগুলোতে একদমই অভ্যস্ত নই। আর এগুলোতে ঝুরি ঝুরি করে কাটাও যায় না, তার থেকে বরং আমি মনে হয় বটিতে নিলেই একদম চটপট করে ঝুরি ঝুরি করে কেটে নেব। দেশি মুরগির মাংস এনেছে, তো এখন এটাকে ম্যারিনেট করে নিয়ে রান্না করতে শুরু করে দেবো। আসলে ব্রয়লার চিকেনটা অতটা তো খাওয়া ভালো না আমাদের স্বাস্থ্যের পক্ষে, কিন্তু তবু আমরা ওটার দিকে একটু বেশি ঝুঁকি। আর আজকে আমি বলেছিলাম যে একটু দেশি মুরগি নিয়ে এসো, অনেকদিন খাওয়া হয় না। তো ম্যারিনেট করে নিয়েছি, এখন রান্না করে নেব। সেই সঙ্গে চলুন 2 নম্বর পয়েন্টটা বলি। সেটা হচ্ছে আমাদের বোকামি কি বলুন তো, আমরা সোশ্যাল মিডিয়াতে এই বোকামিগুলো করি। আমরা যাই একটু ভালো করি না কেন, বা আমাদের পার্সোনাল রিলেশন যখন কোনো ভালো হয় আবার যখন খারাপও হয়, তখন দেখবেন অনেকে স্যাড পোস্ট করে। বিভিন্ন রকম পারিবারিক সমস্যা বা ব্যক্তিগত কোনো কারণে সে যদি খুব দুঃখী হয়, তো কিছু কিছু স্যাড পোস্ট পাওয়া যায় আমাদের ফেসবুকে, ওগুলো দেখা যায়। তো তখন তারা ওই স্যাড পোস্টগুলো করতে থাকে। এগুলো দেখে মনে হয় তার জীবনেও হয়তো বা এরকম কোনো
একটা খারাপ সময়ের মধ্যে যাচ্ছে, আমরা রিলেশন খোঁজার চেষ্টা করি। তো এটা আমাদের বোকামি। এই ধরনের খুব হ্যাপি পোস্ট বা খুব খারাপ দুঃখজনক পোস্ট আমাদের করা উচিত না। পোস্ট অবশ্যই সোশ্যাল মিডিয়া যেহেতু আছে, কিছু না কিছু পোস্ট তো করতেই হয়, তবে সেখানেও আমাদের একটা মর্যাদা রেখেই করা উচিত, যেখানে আমরা খুব ব্যক্তিগত বিষয়টা যাতে তুলে না ধরি। আর একই রকমভাবে আমি যদি কোনো মানুষের হেল্প করি, যখন যদি কোনো মানুষের ভালো করি, সেটাকে জাহির করতে যাই, মানুষকে দেখাতে যাই, এই দেখো আমি মানুষকে আজকে 10 টাকা ভিক্ষে দিলাম, বা এই দেখো আমি এই কাজ করলাম ওই করলাম, তো এরকমটা করা উচিত না। এটা বুদ্ধিমানের কাজ না, এটা বোকামির কাজই। কারণ এগুলো মানুষ পছন্দও করে না। আর যদি মানুষের আপনি ভালো চান, তাহলে নিঃস্বার্থভাবে করাটাই বেশি বুদ্ধিমানের কাজ। সেটা ভগবানের কাজে লাগবে, ভগবানের কাছে সমর্পণ করা যায়। আজকে বাড়িতে আইসক্রিম বানিয়েছিলাম, দেখলেনি তো, মালাই কুলফি, ওটা এখন সৃষ্টিকে বের করে দিলাম, ও খাচ্ছে। রান্নাটা হয়ে যাওয়ার পরে আমি আবার রান্নাঘর চটপট করে গুছিয়েও নেব। সেই সঙ্গে পরের পয়েন্টটা বলি, সেটা হচ্ছে প্রমিস করা। আমরা মানুষদেরকে চট করে প্রমিস করি, হ্যাঁ আমি এটা করে দেবো তোমাকে, কিন্তু আমরা হয়তো করি না বা করতে পারি না। তাই ভেবে চিন্তে প্রমিস করা দরকার। সেই সমস্ত মানুষই বুদ্ধিমান আমি বলবো, যারা কিন্তু প্রমিস করার আগে ভেবে করেন যে আমি আমার প্রতিজ্ঞাটা রাখতে পারবো কি পারবো না। তো আমাদেরও সেইভাবেই চলা উচিত, সেইভাবেই কাজ করা উচিত। আমাদের ব্যক্তিগতভাবে সাংসারিক ক্ষেত্রে যে জিনিসটা আমাদের মেনে চলা উচিত, বুদ্ধিমানের কাজ যেটা বলবো, সেটা হচ্ছে বাজেট হিসাবে চলা। প্রত্যেক ফ্যামিলিরই নিজস্ব বাজেট আছে, যে এত টাকা আমাদের মান্থলি খরচ হয়, তো সেইটার এখতিয়ারের মধ্যে থেকে আমাদের খরচ করা উচিত। তো অনেক সময় আমরা শখের বশে অতিরিক্ত খরচা করে দিই, অতিরিক্ত কেনাকাটা করে দিই, যেটা প্রয়োজনের বাইরে। তো সেটা একদমই বোকামি। তো এই ধরনের লোক দেখানো বোকামি না করে নিজেদের আয় বা নিজেদের যতটুকু এখতিয়ার আছে তার মধ্যে থেকেই আমাদের খরচ করা উচিত। তাহলে চলুন আমি এই যে রান্নাঘরের স্ল্যাবটাও পরিষ্কার করতে থাকি। তো দেখতেই পেলেন যে ভিনিগার নিয়েছি, লিকুইড ডিশওয়াশার, আর জলের সঙ্গে মিশিয়ে আমি একটা স্প্রে তৈরি করি, আর এটাতে কিন্তু খুব ভালো ক্লিন হয়। তাহলে পরের পয়েন্টটা, 5 নাম্বার পয়েন্টটা, সেটা হচ্ছে আমাদের ফিউচার প্ল্যান শেয়ার করা। এটা আমরা ভীষণ বোকামির মতন একটা কাজ করি, সেটা হচ্ছে আগে থেকেই আমরা আমাদের পরিকল্পনা বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীদের সঙ্গে শেয়ার করতে নিই, যে আমি এই কাজ করতে চলেছি। তখন কি হয় বলুন তো, তারা কিন্তু আপনাকে মোটিভেট করবে না, তারা বরঞ্চ আপনাকে ডিমোটিভেট করবে, যে ও এরকম কাজ তো অনেকেই করে, এতে সেরকম কোনো সফল হওয়া যায় না। বা ফিউচার প্ল্যান নিয়ে আপনি কোনো কম্পিটিশনের জন্য প্রস্তুত হচ্ছেন, কোনো প্রিপারেশনের জন্য প্রিপারেশন নিচ্ছেন কোনো পরীক্ষার জন্য, বা ছেলে মেয়ের পড়াশুনোর সম্বন্ধে আপনি আগেই কিছু বলে নিলেন যে আমার ছেলে মেয়ে তো খুব ভালো রেজাল্ট করবে, কিন্তু রেজাল্টের পরে দেখা যায় যে অনেক সময় ভালো ফল হয় না। তো তখন কিন্তু হাসির পাত্র হই আমরা। তো সেই জিনিসটা খেয়াল রাখা উচিত, যে আগেই অতিরিক্ত ঢাকঢোল পিটিয়ে বলা উচিত না। আগে আপনার যেটা লক্ষ্য সেটা আপনি পূরণ করুন, মানুষ তারপরে জেনেই যাবে, আপনি যদি সফল হন তাহলে জেনেই যাবে। রান্নাঘরটা তো এদিকে পরিষ্কার করছি, আর আমার ভিডিওটা যেহেতু আজকের খুব অল্প সময়ের 10 মিনিটের ভিডিও, ওই জন্য আমি পরবর্তী পয়েন্টগুলো বলে নিই। সেটা হচ্ছে সময় নষ্ট করাটা কিন্তু আমাদের একটা বোকামির কাজ। তো অতিরিক্ত সময় কাজের বাইরে অতিরিক্ত সময় নষ্ট না করে ক্রিয়েটিভিটির মধ্যে থাকুন। আর যদি বুঝতে না পারি আমরা যে কি করব, তাহলে ভালো কিছু জিনিস দেখুন। মোবাইলে তো অনেক কিছুই পাওয়া যায়, আমরা গুগল সার্চ করলে অনেক কিছু বিষয় জানতে পারি, তো অনেক অজানা বিষয়কে জানা যাবে। তারপরে গল্পের বই পড়তে পারেন। তো এই ধরনের ক্রিয়েটিভ চিন্তাভাবনার মধ্যে থাকাটাই বুদ্ধিমানের কাজ। জ্ঞানী বা বুদ্ধিমান মানুষের আরেকটা বিষয় করে, সেটা হচ্ছে নিজের অভিজ্ঞতা শেয়ার করে, নিজের এক্সপেরিয়েন্স শেয়ার করে। নিজের ভালো অভিজ্ঞতা, নিজের স্ট্রাগলের কথা মানুষের সঙ্গে শেয়ার করা ভালো। এতে করে মানুষ কিন্তু উপকৃত হবে বা আপনাকে দেখে মোটিভেটেড হবে। তো ভালো মানুষ মানুষকে ইন্সপায়ার করে সবসময়, কখনো ডিমোটিভেট করে না। তো মানুষকে, আপনিও চাইবেন যে মানুষকে প্রশংসিত করুন বা মানুষের ভালো দিকগুলো তার সামনেই তুলে ধরুন। এটা একটা বুদ্ধিমানের কাজ। আর লাস্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে অন্যের ঘাড়ে দোষ চাপাবেন না। অনেক সময় এরকম হয় যে কোনো খারাপ পরিস্থিতির জন্য আমরা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দায়মুক্ত হওয়ার চেষ্টা করি, তো সেটা কিন্তু বোকামির কাজ। তো বুদ্ধিমান মানুষরা এরকম করে না, সেই বিষয় নিয়ে আলোচনা করে। তো যাই হোক, আজকের পয়েন্টটা আমাকে এখানেই শেষ করতে হচ্ছে, 9টা পয়েন্ট, যেহেতু আমার ভিডিওটা আর বেশি করিনি, লম্বা করিনি, আর এখানে সৃষ্টি এগুলো নিয়ে খেলছে। তো তাহলে শেষ করছি, দেখার জন্য ধন্যবাদ।